जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा महशर में मिले करबुने एक साथ चलेगा महशर में मिले करबुने साथ चलेगा जोरे जोरे जबान খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আব্দুল উজ্জা এমন একটা সন্তান যার মা নাই যার বাবা নাই নবীর কাছে যাইয়া আমার পয়গম্বরের জবানে এই কোরআনটা শুনিয়া কোরআনের পরিচয় পরিচিতি জানিয়া কোরআনের শ্রেষ্ঠত্ব মহত্ব বরত্ব জানিয়া কোরআনের কাছে দুর্বল হয়ে যায় হঠাৎ করে যখন শুনলো আমার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আহারে আমি তো আর কোরআন শুনতে পারবো না কোরআনের পরিচয় জানতে পারবো না এইভাবে কান্না করে 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 একেবারে নাস্তার টাইমে চলে আসলো নাস্তার টাইমে চলে আইসা আব্দুল উজ্জার চাচা এবং আব্দুল উজ্জা নাস্তা খাইতে বসলো আব্দুল উজ্জার চাচা তাকে দেখে আব্দুল উজ্জার চাচা তাকায় দেখে আব্দুল উজ্জা খায় না চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চাচা ডাক দিয়া বলে ভাতিজায় আমার কেন গো তুমি কান্না করো কেন রে তোর চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আব্দুল উজ্জা কই চাচা আমার এমন একটা শূন্যস্থান আছে এই শূন্যস্থানটাকে আপনি পূরণ করতে পারবেন গো চাচা যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই তো আমি আপনাকে বলতে পারবো যদি পূরণ করতে না পারেন তাহলে আমি বলতে পারবো না আব্দুল উজ্জার চাচা কই ভাতিজা তোর জন্য আমি কি না করলাম ছোটবেলায় তুই মা হারাইছো তোমার বাবা নাই মা নাই সৎমা রাইখাও নাই সৎমাও তোমাকে দেখতে পারে না আমি চাচার কাছে তুমি লালিত পালিত হয়েছ বালেগ হয়েছ বড় হয়েছ আমি চাচা তোমাকে মহব্বত করিয়া বিবাহ করাইলাম ঘর করে দিলাম বাড়ি করে দিলাম আমি তোমার একটা শূন্যস্থান পূরণ করতে পারবো না এটা তো কোনোভাবেই হতে পারে না ও ভাতিজা বলো কি তোমার ভিতরের কষ্টটা তোমার মনের শূন্যস্থানটা তুমি কি বলো আমি মুহূর্তের মধ্যে পূরণ করে দিতে পারে আব্দুল উজ্জা কয় ও চাচা যান আপনার জবানে শুনতে চায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামের লোকটা কেমন আব্দুল উজ্জার চাচা কয় ও ভাতিজা ওই লোকটা তো অনেক ভালো ওকে তো আমরা ভালোবাসিয়া আমরা তাকে আল আমিন নামে ভূষিত করেছি কেন কি হয়েছে ও চাচা গো আমরা শুনেছি আমি শুনেছি এই মুহাম্মদ নাকি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায় তাহলে তুমি কি হয়েছে তোমার মদিনায় যদি চলে যায় সে তো আমাদের ধর্মের লোক না তুমি তো আমার ধর্মের লোক কিন্তু মুহাম্মদ তো আমার ধর্মের বিরোধী লোক সে চলে গেলেই কি হইল আর থাকলে কি হইল এগুলা মাথা থেকে ছেড়ে দাও আব্দুল উজ্জার চোখের পানি ডাক দিয়ে বলে চাচা আমি প্রতিনিয়ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই আমি তার কাছে গিয়া কোরআনটা শুনি কোরআনের কথা শুনি গো কোরআনের মহত্ব শুনি কোরআনের পরিচয় পরিচিতি শুনি কিন্তু আমি আজকে যখন যাইলাম
যাইয়া শুনলাম মুহাম্মদ নাকি এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আর আমি আর কোরআন শুনতে পারবো না, আমি আর কোরআনের পরিচয় জানতে পারবো না। ও চাচা গো, আমি এখন যে কোনো মূল্যে মক্কা ছাড়িয়া মদিনায় চলে যেতে চাই, আপনি আমার সাথে যাবেন কিনা বলেন? আপনি যদি যান তাহলেও আমি চলে যাব, যদি না যান তাহলেও আমি চলে যাব। আব্দুল উজ্জার চাচার মাথা গরম হয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মাদের কাছে তুমি যাইবা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তোমার মা নাই, বাবা নাই, আমি তোমাকে সুন্দর একটা মেয়ে দেখা বিবাহ করাই দিলাম, সুন্দর করে বাড়ি ঘর করে দিলাম, আর তুমি আমার কথা না মানিয়া তুমি মদিনায় মুহাম্মাদের কাছে চলে যাইবা সাধারণ একটা বানানো কোরআনের কথা শোনার জন্য। নাউযুবিল্লাহ কি বলা যাবে কি যাবে না বলেন? নাউযুবিল্লাহ। ও ভাতিজা আমার, যাওয়া যাবে না। যদি তুমি যেতে চাও, তোমাকে যে স্ত্রীটা আমি বিবাহ করাইছি তাকে তালাক দিয়ে যাওয়া লাগবে, তাকে তালাক দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনি জানেন না একজন কোরআন প্রেমিকের কাছে কোরআনটা তার কাছে সবচেয়ে দামি, দুনিয়ার স্ত্রীর কোনো দাম নাই, কোরআনের মোকাবেলায় স্ত্রীর কোনো দাম নাই। আপনার সামনে আমি সাক্ষী রাইকা আমি তালাক পর্যন্ত দিয়া দিলাম। চাচা কই, ভাতিজা শুধু স্ত্রীকে তালাক দিলে হবে না, তাহলে কি করা লাগবে? তোমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার নামে লিখে যাওয়া লাগবে। কিছুক্ষণের মধ্যে আব্দুল উজ্জা সব লিখে দিয়েছে। আব্দুল উজ্জা কয়, চাচা এরপরেও আমি যেতে চাই, এরপরে আমাকে যাওয়ার সুযোগ করে দেন। চাচা কই, না না, তোমাকে যে কাপড় চোপড় আমি কিনে দিলাম এগুলা রেখে যাওয়া লাগবে, আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা শরীর থেকে জামাটা খুলিয়া পায়ের জুতা খুলিয়া চাচার সামনে রেখে দেয়, সমস্ত সম্পদ দিয়া দেয়, কাপড় চোপড় দিয়া দেয়, পরনের লুঙ্গিটা একমাত্র তার সম্বল। ও চাচা বিদায় দাও গো, আমি চলে যেতে চাই, মদিনা মুনাওয়ারায় চলে যেতে চাই, কোরআন শোনার জন্য, কোরআনটা জানার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য না, কোরআনের পক্ষে একজন সাপোর্টার হওয়ার জন্য। চাচা কই, না না, আমার টাকার দেওয়া কিনা এই তোর পরিহিত লুঙ্গিটা, এই লুঙ্গিটা পর্যন্ত আমি চাচাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, চাচা আপনি তো নিষ্ঠুর হবেন না, আপনি তো নিষ্ঠুর হবেন না, আল্লাহর হস্তে আপনার কাছে আমি এই লুঙ্গিটা ভিক্ষা চাই। এই কথাটা বলা মাত্র আব্দুল উজ্জার চাচা, বদমাইশ চাচা, ঘোড়া চালানোর চাবুক দিয়া আব্দুল উজ্জার উপরে আঘাত করেছে। আঘাত করে করে সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। আব্দুল উজ্জার লুঙ্গিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে, লজ্জাস্থান দেখা যায়, সব দেখা যায়। আব্দুল উজ্জার হুঁশ ফিরে আসে না, অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসে, আমার মালিকের দিকে তাকে বলে, মালিক আমি তো তোমার কোরআনের জন্য আমি স্ত্রীকে তালাক দিলাম, সম্পদগুলা সব আমার চাচাকে দিয়া দিলাম, আর তুমি তাকায় দেখো রে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা নিয়ে গেছে, এরপরেও আমি তোমার কোরআন মানতে চাই। এই বলে কান্না করে 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 যাওয়ার রাস্তায় তাকায় দেখে রে, সৎমার ঘর দেখা যায়। সৎমায়ের কাছে গিয়া বলে, মা আমাকে একটা কাপড় দেন, আমার বাবার রেখে যাওয়া কত কাপড় চোপড় আছে, এই কাপড়টা দেন আমাকে, আমি লজ্জাস্থান ঢাকিয়া মদিনা মুনাওয়ারায় চলে যাব মুহাম্মাদের কাছে কোরআন জানার জন্য। ও মা একটু তাকায় দেখেন না, আমার অবস্থা বড় ভয়াবহ। এই মা ঘর থেকে পুরাতন একটা কম্বল দেওয়ার পরে কম্বলটা দুইটা টুকরা করিয়া একটা টুকরা দিয়া শরীরটা ডাকলো, আর একটা টুকরা দিয়া লজ্জাস্থান ডাকিয়া 16 দিন 16 রাত এই পায়ে হেঁটে 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 মদিনায় মসজিদে নববীর মাঝে গিয়া উপস্থিত হয়ে যায় ফজরের আজানের সময়। তাকায় দেখে রে, হযরত বিলাল কোরআনের পাখিটা এত সুন্দর করে আজান দিতেছে, এত সুন্দর করে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শোনা যায়। আব্দুল উজ্জা মনে মনে আনন্দিত হয়ে যায়,
কিছুক্ষণের মধ্যেই তো সে কোরআনওয়ালা নবী আসবে মসজিদে নববীর মধ্যে ঢুইকা ইমামতি করার জন্য। মসজিদে নববীর কাছে দরজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নামাজের আগ মুহূর্তে আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ঢুকবে, তাকায় দেখে রে আব্দুল উজ্জা চোখের পানি ফালায় ফালায় দাঁড়ায়, কানতে পারে না, দাঁড়াইতে পারে না। 16 দিন হয়ে গেল, খানা নাই, পানি নাই, আর তো মায়ের তো খাইছে। শরীরটা দুর্বল নাকি শক্তিশালী? এই দুর্বল শরীর নিয়ে আমার আল্লাহর নবীর কাছে দাঁড়ায়া কান্না করে বলে, নবী আমি এমন একজন বান্দা গো, আমি একজন বান্দা, যে বান্দাটার দুনিয়ার মধ্যে মা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, কেউ নাই। আমার চাচার কাছে আমি থাকতাম, এর মাঝে মাঝে আমি কোরআন শোনার জন্য, কোরআনটা মানার জন্য, কোরআনের পক্ষে একজন লোক হওয়ার জন্য আমি যাইতাম। কিন্তু আপনি যখন চলে আসলেন, আমি মক্কার মধ্যে থাকতে আর মনে চাই না। এজন্য পাগলের মতো আমি মদিনায় আসতে গিয়া আমি বাড়ি ছাড়লাম, আমার ঘর ছাড়লাম, স্ত্রীকে পর্যন্ত তালাক দিলাম। সব কিছুর বিনিময় আমি কোরআনটা মানতে চাই, আমি কোরআনের বিরোধিতা করতে চাই না। ও পয়গম্বর, আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না? হাত মুবারক বাড়ায় দেন না, আপনার হাতে মুসলমান হইয়া কোরআনের পাখি হয়ে যা। আসতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুসলমান বানায় দেন, মুসলমান বানায়া দেওয়ার পরে নামাজ পড়লো, একবারে আল্লাহর কোরআনের পরিপূর্ণ পাখিতে রূপান্তরিত হয়ে যায়। এবার আসেন যেই কথাটা বলতেছিলাম, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেয় আর বেঈমানেরা কোরআনের বিরোধিতা করে, আর বেঈমানরা তাকায় দেখে রে তারা যত কিছুই পদ্ধতি গ্রহণ করুক না কেন, তাদের পদ্ধতি গ্রহণটা পরাজিত হয়ে যায়। আর মুহাম্মাদের বিরোধিতা যতই করুক না কেন, এই কোরআনের বিরোধিতা যতই করুক না কেন, এক একজন সাহাবী এই কোরআনের পক্ষে যাইতে যাইতে একেবারে কোরআনের কাছে এত দুর্বল হয়ে যায়, আব্দুল উজ্জার মতো মানুষ এই কোরআনের জন্য সব কিছু ছাইরা দিতে বাধ্য হয়। ঠিক না বেঠিক?